কেমন যাবে 2022 সাল। এই বছরটি আপনার যেভাবেই কাটুক, সকল ব্যর্থতা, অপূর্ণতা, গ্লানি দূরে রেখে কিভাবে আপনি 2022 সালে সফল হতে পারবেন সেই বিষয় আশাই নিয়েই আজকে আমার আয়োজন। আর এই আয়োজনে থাকছে 12টি রাশি। এই 12টি রাশির 2022 সাল কেমন যাবে তা সবই আমি আলোচনা করব। তবে একটা ভিডিওতে যদি আমি সবগুলো রাশি নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমার দর্শক বন্ধুরা তা থেকে বিরক্ত হতে পারেন। তাই 12টি ভিডিওকে আমি এক একটা রাশির জন্য এক একটা পার্ট করে আমি নিয়মিত আপলোড করতে থাকব। আপনার জন্ম তারিখ অনুযায়ী এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন। ভিডিও শুরু করছি আপনার একটা লাইকের মাধ্যমে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রিয় মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাত ব্যক্তিদের 2022 সাল কেমন যাবে তার সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব। সাথে প্রতিকার, শুভ রত্ন, শুভ ধাতু, মিত্র রাশি, শত্রু রাশি এবং লটারি কেনার শুভ তারিখ সব কিছুই আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। তাই ভিডিওটি টানাটানি না করেই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রাখছি। প্রিয় মেষ রাশি, আপনি অনেক সাহসী, এটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। আর আপনার অধিপতি গ্রহ হলো মঙ্গল। সাহসিকতা আপনার রক্তের ভিতরেই রয়েছে, কারণ মঙ্গল হলো সেনাপতি, দেব সেনাপতি। অর্থাৎ এই মঙ্গলের যে পদ, এই পদটা দেখেই আপনি বুঝতে পারছেন আপনার অধিপতি গ্রহ কত শক্তিশালী। আর এই গ্রহের প্রভাবে কিন্তু আপনার ভিতরেও সেই তেজভাবটা থাকবেই। বর্তমান যে বছর আপনার অপূর্ণতা রয়ে গিয়েছে তা কিন্তু অপূর্ণই থাকবে যদি কিনা আপনি 2022 সালে সঠিকভাবে পরিকল্পনা না করে এগোতে থাকেন। অর্থাৎ আপনাকে সফল হতে হলে অবশ্যই 2022 সালে আপনার পরিকল্পনাকে অনেক শক্তিশালী, মজবুত করতে হবে। জীবনের কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটাটা কিন্তু স্বাভাবিক। আপনাকে এই স্বাভাবিকটা মেনে নিয়েই আপনার 22 সালে সব কিছু মেনে নিতে হবে। আপনি যদি নিজেকে এই স্রোতের সাথে গা ভাসায় না দিতে পারেন তাহলে কিন্তু বিপদ আপনারই। মনে রাখবেন, স্রোতের প্রতিকূলে যাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা সাময়িকভাবে। দীর্ঘমেয়াদী স্রোতের প্রতিকূলে কিন্তু কেউই যেতে পারে না। তাই আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলোকে স্বাভাবিক মনে করেই সামনের দিকে এগোতে থাকেন, অবশ্যই আপনি সফল হবেন। যারা ব্যবসা করেন তাদের কিন্তু 2022 সালে আপনার ব্যবসা বৃদ্ধি হবে। সাথে যারা নতুন ব্যবসা করার চিন্তা করছেন, এখনও শুরু করেননি, করবেন ভাবছেন, তারা কিন্তু 2022 সালে নতুন ব্যবসা করার জন্য খুবই সম্ভাবনাময় একটি বছর। তাই আমি বলবো, ব্যবসা করার কথা চিন্তা করলে আপনি ব্যবসা শুরু করে দিন। যারা অংশীদারি ব্যবসার কথা চিন্তা করছেন, যারা একত্রে বেশ কয়েকজন বন্ধুবান্ধব বা পরিচিত মানুষদের সাথে নিয়ে নতুন অংশীদারি ব্যবসার করার চিন্তা করছেন, তাদের ভিতরে কিন্তু একটু চিন্তাভাব থাকবে। তাই আমি বলবো, আপনি যাদের সাথে ব্যবসা করবেন তাদেরকে ভালো করে চিনুন, তাদেরকে ভালো করে বুঝুন, তারপরেই আপনি টাকাটা ইনভেস্ট করুন। কারণ এখানে কিন্তু আপনার একটু রিস্ক থেকেই যাচ্ছে। যারা চাকরি করার চিন্তা করছেন, অর্থাৎ 2020-21 সালে চাকরি পাবেন বলে আশায় আছেন কিন্তু চাকরি হয়নি, রিটেনে টিকেছেন, ভাইভাতে টিকেছেন, কিন্তু শেষমেশ বাদ পড়ে গেছেন, তাদের জন্য বলছি প্রিয় মেষ, আপনার কিন্তু 2022 সালে চাকরি পাওয়ার সুযোগ আসবে। তার মানে এই নয় যে আপনি চাকরি পেয়ে গেছেন, আপনার সুযোগ আসবে, আপনাকে সেই সুযোগটি কাজে লাগাতে হবে। আপনার পড়াটাকে আরও বাড়িয়ে দিন, গতিটাকে আরও বাড়িয়ে দিন। অবশ্যই
আপনি 2022 সালে একটি ভালো চাকরি পাবেন। এবার আসি একটু পরিবারের দিকে। পারিবারিক ক্ষেত্রে আপনাকে একটু অবহেলার পাত্র হিসেবে দেখা যেতে পারে। পরিবারে আপনার একটু মান মর্যাদা সম্মান কমে যেতে পারে, তাই সতর্ক থাকুন। গুরুজন যারা আছেন প্রিয় মেষ রাশির পরিবারে, তাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং দৈহিকভাবে তাদের দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তাদের প্রতি বিশেষ যত্নবান হন। প্রিয় মেষ রাশির যে সকল জাত ব্যক্তিরা রয়েছে তাদের কিন্তু হঠাৎই দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে 2022 সালে। তাছাড়াও সাধারণত আবহাওয়া চেঞ্জ, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগ কিন্তু বেশ প্রকটভাবে দেখা দিতে পারে আপনার 2022 সালে। তাই এগুলো থেকে এড়িয়ে চলুন। সবসময় নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করুন, রোগ ব্যাধি থেকে দূরে রাখার চেষ্টা করুন। 2021 সালে আপনার যে ব্যয় হয়েছে 2022 সালে কিন্তু সেই ব্যয়টা আরও পরিমাণে বেড়ে যাবে। তবে ভয় পাবেন না, 2022 সালে আপনার ইনকামের সোর্সটাও বৃদ্ধি পাবে। তবে তার মানে এই নয় যে আপনি অগোছালোভাবে আপনার অর্থ খরচ করতে থাকবেন। আপনি সঞ্চয়ী হন, কিছু কিছু টাকা একটু একটু করে সঞ্চয়ী হন। দেখবেন ভবিষ্যতে এই টাকা থেকেই আপনি ভালো একটা কিছু করতে পারবেন। এবার আসি বিবাহ যোগ নিয়ে। যে সকল জাত ব্যক্তিরা রয়েছেন মেষ রাশিতে তাদের বিবাহ যোগ কিন্তু প্রবল রয়েছে 2022 সালে। যাদের 2021 সাল 20 সালে বিয়ে হবে হচ্ছে না, দেখাশোনা চলছে, তাদের কিন্তু 2022 সালে বিবাহযোগের সমূহ সম্ভাবনা রয়েছে। যারা খেলাধুলায় যুক্ত আছে, যে সকল জাত ব্যক্তি মেষ রাশির খেলাধুলা পছন্দ করেন এবং জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে রয়েছেন, তাদের জন্য কিন্তু 2022 সাল অনেক অনেক শুভ বছর হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। এই সকল ক্রিয়াক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা তাদের বেশিরভাগ সময়ই ঘরের বাইরে থাকতে হবে, এমনকি দেশের বাইরেও থাকতে হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে আমার যে সকল দর্শক বন্ধুরা ক্রিয়াপ্রেমী এবং ক্রিয়ার সাথে যুক্ত আছেন তাদের জন্য 2022 সালটা কিন্তু অবশ্যই শুভ হতে চলেছে। এবার আসি প্রতিকার সম্পর্কে। মেষ রাশির সাধারণ প্রতিকারের ভিতরে আপনি যদি রত্ন পাথর ব্যবহার করেন তাহলে আপনার জন্য শুভ রত্ন হলো প্রবাল, শুভ মূল হলো অনন্ত মূল, শুভ ধাতু তামা, শুভ বর্ণ লাল, শুভ দিক কোনটি আপনার, কোন দিকটি আপনার জন্য শুভ হবে? পূর্ব দিক। সপ্তাহে 7 দিনের ভিতরে কোন দিন আপনার জন্য শুভ? রবি এবং মঙ্গলবার হবে আপনার জন্য শুভ। আপনার শুভ সংখ্যা কি? আপনার শুভ সংখ্যা হলো 9। এবার আসি আপনার মিত্র রাশি। 2022 সালে কোন কোন রাশি আপনার মিত্র হবে, অর্থাৎ আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করবে, আপনার বিপদে আপদে সহায়তা করবে? সেই রাশি 3টি হলো সিংহ, তুলা এবং ধনু। 2022 সালে আপনার যেমন মিত্র রাশি হবে তেমনি আপনার শত্রু রাশিও আছে। সেই শত্রু রাশি হলো মিথুন এবং কন্যা। যে সকল দর্শক বন্ধুরা জানতে চেয়েছিল মেষ রাশির লটারি কেনার শুভ তারিখ কি, তাদের জন্য বলছি প্রতি ইংরেজি মাসের 4, 9, 13, 18, 22 এবং 27 তারিখ হলো আপনার লটারি কেনার শুভ তারিখ। এবার আপনি কত সংখ্যার লটারি কিনলে আপনার জন্য সেটা শুভ হবে, অর্থাৎ কত নম্বরের লটারি কিনলে আপনার জন্য শুভ হবে, সেটা নিয়ে কিন্তু আমার একটি ভিডিও পূর্বেই করা আছে। আপনি সেখান থেকে দেখে আপনার লটারির নম্বর নির্বাচন কিভাবে করতে হবে সেটাও আপনি জানতে পারবেন। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, আপনি দেখে নিন। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।